বলছে কি যে ভাঁজযুক্ত সংযুক্ত রাখবে শীর্ষবিন্দুগুলোকে স্টেশন আর ধারগুলোকে সড়ক বা রেখা বিবেচনা করে হয় তাকে নেটওয়ার্ক বলে। কিরকম চিত্রটা যেমন দেয়, যেমন ধর এই ধর ছোট চিত্র দেয়, এটা সব বড় চিত্র না, বড় ছোট চিত্রগুলো না। আচ্ছা এটা এটাতেই দেয়। এই ধর এই যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এটা হলো সোর্স, এটা হলো সোর্স, আর এটা হলো টি মানে সিঙ্ক। এই যে বিদ্যুৎ মনে করে এখান দিয়ে প্রথমে এতে যাচ্ছে, এর থেকে এই সিটে যাচ্ছে, সিট থেকে এতে যাচ্ছে, এই তো। আবার কোনোটা আছে এই সরাসরি দিয়ে যাচ্ছে, কোনোটা আবার এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে যাচ্ছে, বুঝছো? যে দিক দিয়ে যাক, তাহলে এই শীর্ষবিন্দু গুলোকে বলা হয়েছে স্টেশন, তার মানে এতে এতে আসতে, এতে সিটে গেলে একটা স্টেশন, সি একটা স্টেশন, এইগুলোকে বলছে সহায়ক। এই যে এসে সহায়ক, এর থেকে সেগুলো এটা সহায়ক না, মানে পথ নাই, এই পথ দিয়ে যাচ্ছে, সহায়ক মানে পথ। তাই বলছে যে শীর্ষবিন্দু গুলোকে স্টেশন আর ধার বা বাহুগুলোকে সহায়ক বা রেখা বিবেচনা করা হয়, সেটাকে বলে নেটওয়ার্ক। আচ্ছা, এক উৎস এক সিঙ্ক নেটওয়ার্ক মানে যার এই যে সোর্স থাকবে একটা, এক জায়গা থেকে প্রবাহিত হচ্ছে আর একটা জায়গায় যে জমা আছে, বুঝতে পারছো? এটা হলো এক উৎস আর একটা জমা হচ্ছে ওটা সিঙ্ক। ডিটা কি স্যার? ডি ওই চিত্রে ডি ডি এ বি সি ডি না ওই যে ভাঁজযুক্ত সংযুক্ত গ্রাফে ধরে যে সেই আগের সপ্তাহে দাঁড়ানো লাগতেছে ভাঁজযুক্ত একটি নির্ধারিত শীর্ষবিন্দুকে উৎস আর অপর একটি নির্ধারিত শীর্ষবিন্দুকে সিঙ্ক হিসেবে বিবেচনা করা হয়, তাকে এক উৎস এক সিঙ্ক নেটওয়ার্ক বলে। উৎসকে সিঙ্কটি দ্বারা প্রকাশ করে, এক এসটি নেটওয়ার্ক বলা। এস মানে সোর্স আর টি মানে হলো সিঙ্ক। আচ্ছা, আর একটা হচ্ছে ধারণ অক্ষম নেটওয়ার্ক। আমার মনে করি আর একটা জিনিস বুঝলি হয়তো আমাকে সেটা হচ্ছে কি, এই জায়গাটা দুটো করে জিনিস দেওয়া আছে। একটা হলো দেওয়া হয়েছে 10, একটা লেখছে 6। 10 মানে কি, এই 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 যে রেখাটা এই বরাবর বিদ্যুৎ প্রবাহের মানে ক্যাপাসিটি আছে 10 অ্যাম্পিয়ার, মানে যাচ্ছে স্যার, মানে 4 কম যাচ্ছে, কিন্তু 10-এর বেশি যাইতে পারবে না। এইভাবে ক্যাপাসিটি আছে হলো 4, প্রথমটা হলো ক্যাপাসিটি, আর পরেরটা হলো বিদ্যুৎ প্রবাহ কতটুকু আছে। কি কথা বুঝতে পারছি? এটা হলো এত, তাহলে বুঝলা তাই তো। এবার ধারণক্ষম নেটওয়ার্ক যে সংযুক্ত গ্রাফে বাহু এর জন্য ভার বা ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে কত মাত্রা চাইতে পারবে, ওই যে যেমন 10 ধান 4 লেখা আছে 10 লেখা ওই আছে, যে 4 লেখা আছে প্রথম যেটা, ওইটা হলো ধান ক্ষমতা, মানে ওই তারের ভিতর দিয়ে যেমন বিদ্যুৎ প্রবাহ রেখো কি অ্যামিটার কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার আই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। আর দেয়া যায় না যে এই তারের ভিতর দিয়ে এত অ্যাম্পিয়ার যাইতে পারে, বা দেয়া যায় না এই বাতি 220 ভোল্ট, ওই চেয়ে বেশি ভোল্ট হইলে তো ওইটা জ্বলবে না। বছরের ম্যাথে এই কিছু পাইনি, শেষ বছরই সেই ধরছে। মানে ওই যে তবে ক্যাপাসিটি এই যে নির্দেশ করে, এটাকে ধারণক্ষম নেটওয়ার্ক। আর একটা হচ্ছে কি নেটওয়ার্কের প্রবাহ কাকে বলে। কোন নেটওয়ার্কের প্রবাহ হলো একটি ফাংশন এফ, যা ওই নেটওয়ার্কের প্রতিটি বাহুর জন্য একটি অশূন্য সংখ্যা এফ প্রদান করে। এটা কি স্যার যেটা যাচ্ছে যাচ্ছে সেটা কিরকম, এই যে চিত্রটা আমি যে চিত্র দিয়ে বোঝাই, 10 দিয়ে 6, এর মধ্যে দিয়ে যেমন 6 অ্যাম্পিয়ার যাচ্ছে, এর মধ্যে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, এর মধ্যে 3 অ্যাম্পিয়ার। এটা 3 দিন না কত আগে ডাক এত অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, রাইট। তাহলে এই যে এফ ই, যেমন এই ধারের জন্য একটা বাহু এফ এর মান হলো 6, এটার জন্য এফ এর মান হলো 3, এখানে যদি 6 কত আছে 6,6 তাহলে এটার জন্য এফ এর মান 6। তাই দেখছি প্রত্যেকটা বাহু এর জন্য একটা সংখ্যা এফ ই পাওয়া যাবে, যেটা হলো বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বুঝছো? সেই এফ ই থাকবে, সেটাকে বলছে প্রবাহ। আচ্ছা, এবার বলছে প্রবাহের একটু একটু কিন্তু সঙ্গে হলে একটু হালকা বোঝা যাচ্ছে না, আমার মনে হয় তো অঙ্ক বোঝাই দিতে হয়, এগুলো সংখ্যা মঙ্কা দুই একটা যা আসে না না একটা জিনিস বোঝা লাগতো, সোর্সিংটা লাগতো। স্যার এই যে তাহলে এই যে প্রবাহের মান যেটা, এইটা আর ওই যে নেটওয়ার্ক প্রবাহ দুইটা কি আলাদা নাকি দুইটাই সেম? কোনটা ওই যে আগের পেজে আগের পেজে কিছুটা কাল্পনিক টাইপের মতো। আচ্ছা দেখো, প্রদর্শন হলো যে কোনো চিহ্নিত নেটওয়ার্কের জন্য দেখা যাবে এসটি প্রবাহের মান, এসটি তো বুঝছি, এসটি হলো সোর্স, মানে এই বিদ্যুৎ এখান থেকে বিভিন্ন পথ দিয়ে একটা জায়গায় দিয়ে আবার জমা আসছে, যে জায়গায় জমা আসছে এটা হলো সিঙ্ক, আর যেখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা হলো সোর্স। এসটি প্রবাহের মান ও এসটি কাঠের সামুদ থেকে অতিক্রম করে না। কাটের
এসটি, আচ্ছা এসটি কার্ড এর কি এই যে আমার পিছনে সংজ্ঞা আছে, এসটি নেটওয়ার্ক কার্ড, এই একটু আগে দেখে না যাতে বোঝা সুবিধা হয়। কোন নেটওয়ার্কের উৎস এস এর শীর্ষবিন্দু সেট ভিএস, ভিএসটা হলো ভি মানে হলো ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দু সেট ভিএস মানে কি এস সেটের শীর্ষবিন্দু, এস সেটের যতগুলো শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু সেট হলো ভিএস, এস সেটের শীর্ষবিন্দু সেট ভিএস, শীর্ষবিন্দু ভার্টেক্স এই জন্য ভিএস। আচ্ছা তাহলে কোন নেটওয়ার্কের উৎস এস এর শীর্ষবিন্দু সেট ভিএস এবং সিঙ্ক টি এর শীর্ষবিন্দু সেট ভিটি, কি কথা বলছো? স্যার তাহলে এই ক্ষেত্রে কোনটা এই চিত্র থেকে একটু দেখাই দেবেন স্যার কোনটা? কিন্তু এর তো একটাই আছে, কিন্তু শীর্ষবিন্দু অনেক সময় একাধিক বিন্দু থেকে যদি নির্গত হয়, উৎস উৎস যদি একাধিক বিন্দু, স্যার, এই যে এখানে এরকম নাকি স্যার, এই যে সোর্সের যে কটা আছে এই যে না সিঙ্কে সোর্স তো একটাই, Source। আরো সোর্স যুক্ততা থাকতে পারে। না আবার এই জায়গায় আরেক দিক দিয়ে বোঝানো যায়, ধরো এই এস একটা সোর্স নেট থেকে যাচ্ছে, আবার এন তো এন আসছে, সেই হিসেবে একটা সোর্স, সোর্সের সেটের ভিতরে যে সোর্সের শীর্ষবিন্দু স্যার, হ্যাঁ। এইটা শীর্ষবিন্দু, এইটা আর এইটা না এরকম নাকি? সোর্সের শীর্ষবিন্দু না, এটা হয়তো বা দুটো এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এটা সোর্স, হ্যাঁ, এন তো এন আইছে, জি তো স্যার। তুমি সোর্সের শীর্ষের ভিতরে যে এস বিন্দু এ বিন্দু বি বিন্দু এগুলো দেওয়া যাবে। আবার সিঙ্কের মধ্যে টি তো হলো সকল বিন্দুর জন্য টি সিঙ্ক, আর এদের সকল বিন্দু সাপেক্ষে লেস সিঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি আবার এই যে এন অনেকগুলো বিন্দু থেকে তো অন্যগুলোতে যাচ্ছে। জি স্যার। আবার যেমন এই যে সি, এ কিন্তু আবার সোর্সের সেটও নেওয়া যাবে সিঙ্কের সেট, কারণ এন তো এখানে আইছে, জি স্যার। আবার যে এখানে আইছে যে এর জায়গায় থেকে আইছে সিতে ওটা গেছে। যে বিন্দুতে যাবে সেটা হলো তো সিঙ্ক, এই সেটা সিঙ্কের সেটেও একাধিক বিন্দু আসতে পারে, ও, এখানেও আসতে পারে, আবার এমনি কোনো কোনো জায়গা আছে যে দুই তিন জায়গাতে যাচ্ছে সেরকম। আর যে সকল জায়গা থেকে যাচ্ছে সেটা হলো শীর্ষবিন্দু, মানে সোর্সের শীর্ষবিন্দুর মধ্যে যাবে, জি স্যার। মানে এই যে ভিএস এর মধ্যে যাবে তো যেখান থেকে যাচ্ছে, আর যে সকল জায়গায় আবার পৌঁছাচ্ছে সেই সকল জায়গা বিন্দু সেট হলে ভিটি, কথা বুঝতে পারছি? আচ্ছা হলে যেসব ধারের দিকে, তো প্রথমে দেখছে সোর্সের শীর্ষবিন্দু সেট ভিএস, সিঙ্কের টি এর শীর্ষবিন্দু সেট ভিটি আছে, যাই হোক। ফলে যেসব ধারের দিক ভিএস এর শীর্ষবিন্দুতে ভিটি এর শীর্ষবিন্দুর দিকে অগ্রসর হয়, কি কথা বলছো? তাহলে যেসব ধারের দিক, মানে আমি যে ধার দেখবো যে সোর্স থেকে সিঙ্কের দিকে যাচ্ছে, জি স্যার। তো যেসব ধারের দিকে সোর্স থেকে সিঙ্কের দিকে যায় সেই সকল বিন্দু সেট সেই আচ্ছা দিকে যায় তাদের সেটকে, অর্থাৎ সেই সকল ধারের সেটকে বলা এসটি নেটওয়ার্ক প্রোগ্রাম। অর্থাৎ যে সকল ধার দিয়ে সোর্স থেকে সিঙ্কে যায় এরকম যতগুলো ধার আছে সেই ধারগুলো সেট হলো এসটি কার্ড, কথা বুঝতে পারছি? জি স্যার। ইয়াকে এসটি নেটওয়ার্ক কার্ড বলে। ইয়াকে এরকম দিয়ে হলে ভিএস কমা ভিটি, আবার সংক্ষেপে এস হাইফেন টি দিয়ে লেখি, যে এস হাইফেন টি এসটি নেটওয়ার্ক কার্ড এরকম দিয়ে লেখি, অর্থাৎ যে রেখার মাধ্যমে সোর্স থেকে সিঙ্কের দিকে বিদ্যুৎ এ থেকে বির দিকে যাচ্ছে, যেমন এখানে, তাহলে এই রেখাটাও আসতে পারে এসটি কার্ডের মধ্যে, এ থেকে সিতে যাচ্ছে, জি স্যার। কি কথা বলছো? তাহলে এই রেখাটাও ওই এসটি কার্ডের মধ্যে যাবে, আবার সি থেকে টিতে যাচ্ছে, ওইটাও এই রেখাটাও এসটি কার্ডের ভিতরে সামিল, সবগুলোতে তাহলে শামিল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ সবগুলোই সামিল হয়ে যায়, কিন্তু সোর্সের সেট ভিন্ন হয়, যেমন এই সোর্সের যত সিরিয়ালের মধ্যে টি কখনোই থাকবে না, আর সিঙ্কের সেটের ভিতরে এস কখনো থাকবে না, কি কথা বুঝতে আর পারছো? কি সে প্রথমটা শেষেরটা দুই ক্ষেত্রে বাদ যাবে। হ্যাঁ তো তাহলে এখানে নিচে দুইটা একটু বোঝাই দেন স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই এসটি কার্ড একটা ধারণা নিলে, তাই তো? জি স্যার। এগুলো একটু আসলে ক্রিটিক্যাল টাইপের। আর একটা বলছে এসটি কার্ডের সামর্থ্য বা ধারণ ক্ষমতা, অর্থাৎ ওই যে ধারণ ক্ষমতা মানে ওই যে যেটা আমরা বলছিলাম ওই যে যেটা প্রথমে দিয়ে আছে 10, এটা ধারণ ক্ষমতা মানে সর্বোচ্চ কত যাইতে পারে সেটা। এসটি কার্ডের ধারণ ক্ষমতা হলো ওই কার্ডের সকল বাহুর ধারণ ক্ষমতার সমষ্টি, মানে সবগুলো ধান ক্ষমতা যোগ করলে যোগ করে যে হবে সেটা হলো ধারণ ক্ষমতার সমষ্টি, সেটা হলো ওই ধান আসে গেল। এখন আমরা বলছি যে এই যে সেই এসটি কার্ডের ধারণ ক্ষমতাকেও ক্যাপাসিটি দিয়ে প্রকাশ করে, ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, ভিএসটি ভিএস ভিটি কার্ডের ধারণ ক্ষমতা ক্যাপাসিটি দ্বারা প্রকাশ করা হয়। পরে যে সিইউভি দ্বারা কি বোঝায়? এটা লেখছে যে ক্যাপাসিটি ভিএস ভিটি, এটা দ্বারা বুঝেছে যোগফল কি লেখছে সিইউভি, সিইউভি মানে এখানে ধরো লেখছে ইউ বিলং টু ভিএস আর ভি বিলং টু এসটি, তার মানে সোর্সের সেট থেকে সিঙ্কের সেটের মধ্যে সোর্সের সেটের বিন্দু দিয়ে নেই আর সিঙ্কের সেটের ভি নেই, ইউভি মানে ওই ইউ থেকে ভি, মানে ইউ শীর্ষবিন্দু থেকে ভি শীর্ষবিন্দুতে যাইতে যে ধারণ ক্ষমতা আছে, যেমন ধরো এই যে এটা হলো এই যে ইউ এর মান মনে করে আর ভির মান মনে করে সি, তাহলে এসির ধারণ ক্ষমতা কত আছে? ওই যে 4। 4, তাহলে করে এই জায়গার মোট ধারণ ক্ষমতা কত হবে? এটা ধারণ ক্ষমতা, এটা মনে করো ইউ এর মান এস আর ভির মান হলো এ, সি ভি মানে সি এস এ,
সিএস এর মান 10, সিএসি এর মান 4, ওটা আর সি সিটির মান 4। মানে সব করে যোগ করলে টোটাল ধারণ ক্ষমতা, ওই জন্য সামনে জি স্যার। কি কথা বুঝতে পারছি। Yes. এই অঙ্ক করার সময় যদি দেখেন এই ধরেছে, ওই রকম দিয়ে লিখছে, এই ধরেছে কেমন দেখছি, এই যখন যোগ করছে, এই যে ভি এ ভি ভি এই ধর, এস এ এস সি এ, মানে এস থেকে এই যে এতে গেছে, আবার এস থেকে সি থেকে এতে গেছে, তাই তো, জি, স্যার। এই সি থেকে এতে গেছে, তাই দেখছি যেরকম এরকম দিয়ে লিখি আমরা। আর নিচেরটা একটু বোঝা যায় না, দৃশ্যত পথ। এই ধরনের যে এস এ এস সি এরকম দিয়ে লেখে, তো এই যে এস এটা ইউভি, এই এস সিটা ইউভি, কিন্তু সবগুলো বুঝছো সেটা সোর্সের দূর থেকে এস, Source এই থেকে ধরনের think সোর্স থেকে এস এরকম আর কি, সোর্স থেকে এই যে সিন থেকে সিরিজ এরকম। কি বিষয়টা বোঝা গেছে? ওইটা স্যার ওই পাশে যে দৃশ্যত পথ, ওটা দুবার আসছে, ওটা একবার একটু দেখা বলে দিন বুঝা যায়। ও দৃশ্যত পথ। এখন এসটি নেটওয়ার্কের শীর্ষবিন্দু এবং বাহুগুলি পদ পদ পরিবর্তনীয় যে অনুক্রম উক্ত নেটওয়ার্কের অধীনে একটি পথ গঠন করে, তাকে দৃশ্যত পথ বলে। ওইটা বলছে কি, এই দৃশ্যত পথ মানে সামনে যাবে না, অঙ্ক করার সময় কিছুটা বুঝতে পারবা। দৃশ্যত পথ মানে যে এর থেকে কোন পথ দিয়ে গেছে, যেমন ধর, এটা বিদ্যুৎ পথ, এটা এতে আছে, জি স্যার। এর থেকে সিটে গেছে, জি স্যার। সিট থেকে আবার টিতে আছে, তাহলে এই একটা পথ এস, তাহলে এটা এস এ সি টি। আবার আরেকটা পথ আছে, এস থেকে এতে গেছে, এর থেকে ইটি আছে, আবার ই থেকে কিন্তু সরাসরি দিকে গেছে, টি থেকে তাহলে এস এ ই টি এর একটা পথ। আর একটা আছে এস এ ই ই এবারে এই দিকে ই গেছে, থেকে সি তে গেছে ই সি তাহলে এস এ ই সি টি এর একটা পথ। এই সবগুলো এক একটা দৃশ্যত পথ। জি স্যার। কি কথা বলছে? এই সমস্ত আলোচনা সোজা সোজা এস থেকে তো টি থেকে গেছে, আবার এস থেকে সরাসরি না, এস থেকে ই তে গেছে, তাও একটা গেছে, আবার এস থেকে বি তে আছে, বি থেকে আবার ই থেকে আর বি থেকে ডি তে গেছে, ডি থেকে ডি তে, তাহলে এটা একটা পথ এস বি ডি ই টি টি। আর একটা আছে এস বি ই সি টি, টি আবার এস বি ই টি। দেখো পথ কিন্তু অনেক আছে, শেষ পর্যন্ত মানে এর মধ্যে 8-10টা পথ আছে, টি পর্যন্ত দিতে হবে, মানে টি পর্যন্ত কি হ্যাঁ, দিতে হবে? হ্যাঁ, তাহলে তো এই যে এস না আবার সব পথই অনেক সময় যায় না, এই জায়গায় তো অনেক সময় এটা এই দিকে দেওয়া থাকে, যদি এইদিকে দেওয়া থাকে দিকে দিকে যাইতো না। তাহলে ডি পর্যন্ত দিতে হবে। কথা বুঝতে পারছি, হ্যাঁ, গ্রামে ভিন্ন ভিন্নতা আছে, সবগুলো যখন দিয়ে যাবে তা না। জি স্যার। কি কথা বুঝছো? এবার অঙ্কে যাই, হ্যাঁ, এটা বন্ধ এই যেমন এইটা যেমন এই যে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে যাবে, এই দিক থেকে ভালো, আর ওই যে নিচেরটা সি থেকে ডি তে যাচ্ছে। টি থেকে এ বি সি ওই ডি চিত্র দেওয়া থাকবে, ওকে এই চিত্র দেওয়া থাকবে, এই জন্য এই যে বড় হয়। সি তো দেয়া থাকবে তো, তাহলে তো আঁকা